সবজি কেনার জন্য 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু দোকানদার আমাকে সবজি দিচ্ছে না। আমার পরে যারা আসছে সবজি বিক্রেতা, তাদের কাছে ঠিকই সবজি বিক্রি করছে, অথচ আমাকে তাকিয়েও দেখছে না। আমি কিছুটা রেগে বললাম, ফাজলামি করেন আমার সাথে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সবজি কেনার জন্য, আমাকে পাত্তা দিচ্ছেন না, অথচ আমার পরে যারা আসছে তাদের কাছে ঠিকই সবজি বিক্রি করছেন। সবজি বিক্রেতা আমার দিকে তাকিয়ে বলল, যে ছেলে তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, তার কাছে কোনো সবজি বিক্রি করবে না। শুধু আমি কেন, বাজারে কোনো সবজি বিক্রেতা আপনার কাছে সবজি বিক্রি করবে না? সবজি বিক্রেতার কথাই সত্যি হলো, আমার কাছে কেউ সবজি বিক্রি করলে না। আমি টাকা বাইরে দিতে চাইলাম, তবু না। মাথাটা ঠান্ডা করার জন্য একটু দোকানে গিয়ে বললাম, ভাইয়া আমাকে একটু 7 আপ দেন তো। দোকানদার লোক বলল, 7 আপ নাই। আমি দোকানদারকে ফ্রিজে থাকা 7 আপ দেখিয়ে অবাক হয়ে বললাম, এগুলো কি তাহলে? 7 আপ থাকার পরও আপনি না করছেন কেন? দোকানদার উত্তর দিল, এই 7 আপ আপনার কাছে বিক্রি করব না। শুধু 7 আপ কেন, আপনার কাছে কোনো কিছুই বিক্রি করব না। যে ছেলে তার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, তার কাছে আমি একটা সুইও বিক্রি করব না। আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ চলে আসলাম। বাসার দারোয়ান সব সময় আমায় দেখলে স্যালুট দেয়, কিন্তু আজকে আর দেয়নি। আমি যখন জিজ্ঞেস করলাম, কি চাচা, আমাকে যে স্যালুট দিলেন না? চাচা মাথা নিচু করে বলল, আপনার মতো কুলাঙ্গার সন্তানকে বাসায় যে ঢুকতে দিচ্ছি তাই তো অনেক। আমি দারোয়ানকে কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। বাসায় এসে আমার স্ত্রীকে যখন বললাম, টেবিলে খাবার দাও তো, খুব খিদে পেয়েছে, আমার স্ত্রী আমার পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, খাবার দিব কি করে, রান্নাই তো করতে পারিনি, বাসায় পানি নেই, গ্যাস নেই। আমি ভেবেছিলাম সবার একই অবস্থা, কিন্তু না, পরে খোঁজ নিয়ে দেখি শুধু আমাদের বাসাতে গ্যাস পানি নেই। আমাদের কথা বলার মাঝখানে কারেন্ট চলে গেল। একটু পর বাড়িওয়ালার ছেলে এসে আমাদের বলল, আগামী মাসে আপনারা যেন বাসা ছেড়ে দেন। খুব অবাকে বললাম, বাসা ছাড়বো মানে? আমরা তো ঠিক সময়ে আগের বাসার ভাড়া দেই। তাছাড়া আমরা তো এমন কোনো অন্যায় করিনি যার জন্য আমার বাসা ছাড়তে হবে। বাড়িওয়ালার ছেলে বলল, নিজের জন্মদাতা পিতা মাতাকে বাসা থেকে বের করে দিয়েছেন, এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? যাই হোক, আমার বলা উচিত বলে দিয়েছি, সামনের মাসে বাসা না চাইলে আমি আপনাদের গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। আজকাল বেশিরভাগ মানুষের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিন্তু তাদের সাথে তো এমন কিছু করে না। আমি রেখে আসলাম আর আমার বেলায় এত দোষ? একে তো বাজার করতে পারিনি, আর দ্বিতীয়ত বাসায় যা আছে তাও রান্না করার সুযোগ নেই। আমি আর আমার স্ত্রী বের হলাম বাইরে অন্য দূরে কোথাও খেয়ে আসার জন্য। বাসা থেকে বের হওয়ার সময় আমাকে আর আমার স্ত্রীকে দেখে পাশের বাসার ভাবি তার ছেলেকে বললেন, এই যে দেখ তোর আবির আঙ্কেল, উনি কিন্তু নাম করা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, তাছাড়া এখন অনেক বড় চাকরি করে। কিন্তু আমি তবুও চাই না তুই ওনার মতো হ। আমি চাই তুই কম পড়াশোনা করে ছোট চাকরি করলে মানুষের মতো মানুষ হ, ওনার মতো অমানুষ যেন না হোস। মায়ের কথা শুনে ছেলে তো তখন বলল, আমরা অমানুষ কাদের বলি মা? ভাবি উত্তর দিলেও, মানুষের মতো দেখতে হলেও যারা মানুষের পর্যায়ে পড়ে না তাদের অমানুষ বলে। তুই কখনো পারবি আমাকে ছাড়া এক রাত ঘুমাতে? ছেলেটি মনমরা হয়ে উত্তর দিল, কখনোই পারবো না তোমার ছাড়া একদিন থাকতে। ভাবি আমাদের দিকে তাকিয়ে বলল, কিন্তু যারা অমানুষ তারা নিজের বাবা মাকে ছাড়া দিনের পর দিন থাকতে পারে। আসলে মানুষ তো মরে গেলে পচে যায়, অথচ অমানুষগুলো বেঁচে থাকাকালীন পচে যায়। কথাগুলো বলে ভাবি নাক মুখ চেপে ধরে এমনভাবে আমাদের সামনে থেকে চলে গেল, মনে হলো আমাদের শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। আমি বুঝতে পারছিলাম আমি কত বড় ভুল করেছি। যে বাবা মা না থাকলে আমি পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পারতাম না। আমি কিনা সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। পাশে তাকিয়ে দেখি আমার স্ত্রী কাঁদছে। আমার হাত ধরে সে বলল, আমরাও অনেক বড় ভুল করে ফেলেছি, চলো আমরা মা বাবাকে ফিরিয়ে আনি। আমি আমার চোখে জলটা মুছে বললাম, চলো যাই।